কি পরিমাণে জমিদারের পোলা দেখেন। আমার মনে হয় বাড়িতে এসে সব থেকে বেশি ভুল করেছি গাইস। শনি কি এদিকে জ্বালা সিরা একবার ধুমাই লাইতেছে, দেখি দেখি শুনি এখানে কতগুলা জ্বালা ছিঁড়ছে। শনি তোমার কেমন লাগতেছে? পরিমাণ ঠান্ডা লাগতেছে গাইস। আর মধ্যে শুধু বাতাসের বাতাস, বাড়ির মধ্যে তো এত বেশি ঠান্ডা লাগে না ঘর বাড়ি থাকার কারণে। টান দেওয়ার সাথে সাথে চলে আসতেছে। এটা একটা ঘুমর আছে, এটা বলে নিনজা টেকনিক গাইস। আমার ছোট ভাই হচ্ছে তাল নিয়ে বসে পড়েছে। কথা হচ্ছে আমরা 4 জন মানুষ, কিন্তু আমরা তাল নিয়ে এসেছি 3টা। এখন হচ্ছে আমি হচ্ছে ড্যাগের মধ্যে ভাত খাবো, ড্যাগের মধ্যে ভাত রাখা আছে। আর আমার ছোট ভাই এখানে। আরেকটা কথা হচ্ছে গাইস, এখন প্রায় দুপুর 3টা বাজে। কারণ আমি কি স্নান করব ওইটাই ভাবতেছি। আমার তো আবার অভ্যাস আছে 1 সপ্তাহ পর স্নান করে। হাওয়ারের মধ্যে ভাত খাবো এখন আমার হাওয়ারের মধ্যে ভাত খাবো, তো আমার বড় ভাই ভাত গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করিনি। আর আজকে হচ্ছে কুয়াশা কম, বাতাস বেশি, যার কারণে ঠান্ডা বেশি লাগতেছে। এখন বাজে প্রায় 7:55। তো চলেন আর বেশি দেরি করবো না, যাওয়া যাক গাইস। প্রচুর ঠান্ডা লাগতেছে দেখেন। এখানে এসে হাওয়ার হওয়ার কারণে এখানে অনেকটাই বাতাস বেশি, যার কারণে অনেকটা ঠান্ডা লাগতেছে। আর আমার সাথে আমার ছোট ভাই আসছে, ওই যে আমরা খাবার নিয়ে আসি ডেকে করে, কারণ আমাদের যে বাটিটা ছিল এটা অন্য একজন নিয়ে গেছে। তো এখন আমরা একটাই করে খাবার নিয়ে এসেছি সবার জন্য, বিশেষ করে বাবার জন্য। আমরা মিলে খেয়ে এসেছি। আমরা কি পরিমাণে জমিদারের পোলা দেখেন। বাবা আসছে মেনলি হচ্ছে যখন আজান দিছে, মানে প্রায় 4-4টা বা 5টা, আমি জানি না কয়টার সময় দেয়, তখনই আসছে বাবা। তো বাবা তখন বলে দিয়েছে যে আমরা খায়া একবারে চলে আসতে। তো আমরা তো খায়া আসছি, বাট এখন তো প্রায় 8টার উপরে বাজে। আর আমি এই কথাটা এই জন্য বলছি, কারণ আমাদের আগে বা এখানে সবাই কাজে চলে আসছে। এই যে এখানে একজন, ওইখানে একজন, শুধু আমরাই মনে হয় সবার পরে আসছি। তবে জানি না এই হাওয়ারটার মধ্যে আমি এই বছরে ফার্স্ট টাইম আসছি। তবে আমি জানি না এখন আমাদের জ্বালাকে কোন দিকে আমাদের খুঁজতে হবে। এখন যে একটা অবস্থা ভাই, আমরা হারাই গেছি, মানে চোখ তো অন্ধ। আজকে কুয়াশা থাকলে কি হয়তো আমি এটা জানি না, তারপরও খুঁজে বার করতে লাগবে বাবারে। মানে আমাদের আগে জমিটা চিনি, কিন্তু যে জ্বালা ক্ষেত করছে ওইটাই আমরা চিনি না। তো এখন খুঁজবো, দেখি কই পাই। পুরাটা হাওর মানে দেখা যাচ্ছে না, তবে আমরা হাঁটতে থাকি, দেখি যতটুকু যাই, যেদিকে চোখ যায় সেদিকে যেতে হবে। দেখা যাক, আমরা খুঁজে যাই। আমরা হচ্ছে দেখতে পাইছি মানে বাবারে ওই যে দূরে আমার বাবা আর হচ্ছে আমার ছোট ভাই, মানে সে একটু আগে চলে আসছে। আমি রান্নাবান্নার কাজ করছি, মানে আর কি, যাই হোক রান্নাবান্না তো মাই করছে, আমি একটু আইসামি করছি, যার কারণে সময় হয়ে গেছে, লেট হয়ে গেছে। ওই যে বাবারা কাজ করতেছে আর আমি আমার ছোট ভাই যাচ্ছি। এই প্রচুর ঠান্ডা, যার কারণে জুতা নিয়ে এসেছি। দেখেন কি পরিমাণে নবাবের পোলা আমরা। তো যাই হোক, এখন সবাই এইদিকে যাবো, উগড়াইছে সবাই এখানে, শুধু আমরাই মনে হয় বাকি রয়েছি এই জায়গাটায়। তারপরও দেখা যাক কতটুকু কি করতে পারি। আমরা চলে এসেছি আমাদের জানা খেতে। শোনি তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, তবে একটু ঠান্ডা ঠান্ডা। তা কাজ করবো না? হ্যাঁ গাইস, কিছুক্ষণ জ্বালা উঠলাম, জ্বালার মধ্যে টান দেওয়ার সাথে সাথে দেখতেছি অনেক শক্ত, যার কারণে এখন জ্বালাগুলোর মধ্যে পাড়া দিতে হবে, পাড়া দিয়ে নরম করতে হবে। জুতার আমি খুলে নিচ্ছি। কি পরিমাণ ঠান্ডা লাগতেছে গাইস। হাওয়ার মধ্যে শুধু বাতাসের বাতাস, বাড়ির মধ্যে তো এত বেশি ঠান্ডা লাগে না ঘর বাড়ি থাকার কারণে। দেখা যাক এখন পাড়া দিই। এটার মধ্যে অনেক কুয়াশা আছে, যার কারণে আরো বেশি ঠান্ডা লাগতেছে আমাদের। গাইস প্রচুর ঠান্ডা। আপাতত এই কাজটা শেষ। পায়ের অবস্থা দেখেন, আগলা বুট হয়ে গেছে। যাই হোক, আবার কাজ শুরু করি। টান দেওয়ার সাথে সাথে চলে আসতেছে। এটা একটা ঘুমর আছে, এটা বলে নিনজা টেকনিক গাইস। অনেকটা যাবৎ জ্বালা উঠতেছি, কিন্তু একটা জিনিস আমার নজরে আসে নাই, সেটা হলো শরীরকে হচ্ছে মানে জুতা নিয়ে কাজ করে শুরু করে দিছে। তবে আমি জানি না আমারটাই, যে আমি হচ্ছে খালি পায়ে কাজ করতেছি, সবাই খালি পায়ে। ও কি রে তুইও? শনিক হচ্ছে
নবাবের ছেলে, যার কারণে জুতা নিয়ে কাজ করা শুরু করে দিচ্ছে আমার ছোট ভাই। অনেক ঠান্ডা রোদ সেই লাগতেছে জীবনে প্রথম জ্বালা উড়াস। আসলে ও মানে জীবনে প্রথমই, কারণ এই বছর ওরে জ্বালা ওরা আনা হয় নাই, কারণ আমরাই আসি বেশিরভাগ সময়। ও ছোট, খেলাধুলা করে, ওরে আনা হয় নাই। ও মাঝে মধ্যে আসে আমাদের সাথে, আমি ডাক দিলে আসে, এমনিতে আসে, এমনিতে আসা হয় না, আমি ডাক দিলেই শুধু আসে। শোনিক, আজকে ঠান্ডা লাগতেছে বেশি না? বেশি 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 না, বেশির বেশি করে বেশি এক করে মানে হাত পা ঝুমে যাইতেছে। আমরা হচ্ছে আমার ছোট ভাই যারা আছে আমরা সবাই মিলে আসি, তবে ওরে নিয়ে আসি না। তো ঠান্ডাটা এই বছর সবথেকে বেশি পড়েছে, ওই জন্য আসলে ওরে এত বেশি কাজে আনা হয় না। একটা জিনিস হচ্ছে মানে আমরা জ্বালা উঠতেছি, মানে জ্বালা উগড়ে উগড়ে দিতেছি, আর বাবা হচ্ছে এগুলো ভাঙা রাখতেছে, কারণ আমি ওইরকমভাবে বাঁধতে পারি নাই। বাবা খুব শক্তভাবে বা ভালোভাবে বাঁধতে পারে, যার কারণে আমরা এই কাজটা করতেছি আর বাবা ওই কাজটা করতেছে আর কি। গাইস, আমাদের এখন জ্বালা ওরা প্রায় অর্ধেকই হয়ে গেছে, মানে প্রায় 25-30টা জ্বালা হয়ে গেছে। এখানে কয়েকটা আছে, আর ওই যে এখানে কয়েকটা আছে। গাইস, একটা সময় ছিল যখন আমরা এইভাবে দূর দিয়ে, ওই যে আমার ছোট ভাই চলে গেছে, ওই যে ওই যে কত সুন্দর লাগে, ও বগাগুলো তারাই দিছে। তো যাই হোক, এটা হচ্ছে আমি এখানে হাত ধুতে আসছিলাম, আর এখানে কি করে ডিল দিয়ে আসছে কেন? বগা মারবে, বগা তো ওই যে গেছে গা, আবার আইব। আজকের দিনটা হচ্ছে মানে কুয়াশা নেই, তারপরও আমার মনে হচ্ছে শীতটা একটু বেশি লাগতেছে, কারণ আজকে বাতাসটা অনেক বেশি। মানে সাউন্ড দেখি বুঝতে পারছেন যে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে আজকে। তো আমার এদিকে হচ্ছে আমার ছোট ভাইয়েরা কাজ করতেছে এখনো। এখানে দেখা যাক, সূরজ মামাকে দেখা যাচ্ছে, একটু একটু সূর্যটা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাক, হয়তো একটু পরে রোদ উঠতে পারে। কিছুক্ষণ পরে আমাদের জমিতে যাবো, জ্বালাগুলা মানে ওইখানে ফালাই দিয়ে আসবো। গাইস, আমাদের এখন জ্বালা ওরা শেষ, মানে একবারে না, আমাদের যেহেতু 2টা জমি আছে তাই এটার জন্য আলাদা আলাদা জ্বালা ওঠাতে হবে। মানে এই পাটটা হচ্ছে 28 আর এটা হচ্ছে 29। এখানে কয়টা জ্বালা উঠেছে বাবু সব মিলায়া? 37টা। সব মিলায় নাকি 37টা জ্বালা রয়েছে এখানে, আর হচ্ছে এখানে তো জায়গা হচ্ছে 1.5 মানে প্রায় 30% আশেপাশে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা 29 যে জ্বালাটা আছে এটা ওঠাবো, শুরু করে দিছে অলরেডি বাবা আর আমার ভাইয়েরা, আমিও শুরু করে দিব। আমি আরেকটা কথা হচ্ছে, এখন রোদ উঠে গেছে ভাই, মানে কয়েকদিন যাবত কি পরিমাণ ঠান্ডা, মানে রোদের কোনো দেখাই নাই। আজকে মোটামুটি ভালোই হয়েছে, যাক আজকে আমি কাজে আসছি, ভালোই লাগতেছে, মানে রোদের মধ্যে হালকা কাজ করতে করতে অনেক ভালো লাগে। আমার ছোট ভাইয়েরা আসছে, মানে আমি যেদিন আসছি আজকেই মেনলি রোদ উঠছে, অনেক ভালো লাগতেছে আজকে। বুঝছে সবাই আজকে ভাই, আমরা ভাবি নাই, কিন্তু এখানে এসে দেখি সবাই কাজে আসছে। আমি মূলত বাড়ির মধ্যে হ্যান ত্যান করি আর কি। যাই হোক, এই যে সবাই কাজ করতেছি, এইখানে অনেক মানুষ, এইখানে, তারপরে এইখানে আরও মানুষ আছে। তো আমিও কাজ করা শুরু করে দিই, নাইতে আবার বাবা বকবে। লেটস গো গাইস। শনি কি এদিকে জ্বালা সিরা একবারে ধুমাই লাইতেছে, দেখি দেখি শনি এইখানে এইখানে কতগুলা জ্বালা ছিঁড়ছে। বড় ভাই ছিললে এগুলো কিচ্ছু না, বড় ভাই তো 1-2টা ছিড়বই। হ্যাঁ, ছোট ভাই তো কিছু ছিললে শাসন করা লাগে। তার মানে সর্দি গাইছে, তার মানে আমারও শাসন করতো। কি শাসন করবে? ও আমার বাবুর কাছে আমার বিশ্বাস আছে, বাবা আমার কিচ্ছু বলবে না। ইয়েস, আমরা সবাই মিলে এখন আবার জ্বালা রয়েছি খুব তাড়াতাড়ি, সবাই একজনের থেকে আরেকজন ফার্স্ট। এই যেমন ছোট ভাই তো একবারে আগায় গেছে, আর আমি এখনো পিছায় আছি, এই যে কতটা আগায় গেছে আমার বাবা, আবার ছোট ভাই।
Guys, অনেকটা ক্লান্ত হয়ে যায় কিছুক্ষণ জ্বালা উঠে উঠে, মানে ক্লান্ত হয়ে যায় আর কি, যার জন্য দাঁড়ায় যাই। আর এরা এখনো জ্বালা উঠতেছে। গাইস, আমাদের এখন জ্বালা ওরা শেষ, আর এদিকে রোদ উঠছে, তাই হুডিটাও খুলে নিলাম। দেখা যায় এখন প্রচুর খিদা লাগছে, ভাত খাইতিব, হাত ধুইতিব। So let's go. তো গাইস, এখন হচ্ছে আমরা হাওড়ের মধ্যে ভাত খাবো, অনেক মজা হবে। আমার বড় ভাই হাত ধুচ্ছে। গাইস, সেই মজা হবে সেই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কাজ করার শেষে মানে সবচেয়ে আমার কাছে অনেক মজা লাগে বা ইন্টারেস্টিং লাগে যে সবাই যখন একসাথে খায়, অনেক খাবারটাই অন্যরকম হয়ে যায়, খাবারের ভিতরে অন্যরকম একটা স্বাদ ঢুকে যায়। মানে এইটা খেলে মনে হয় যে বারবার এখানেই ছুটে আসি, মানে হাওড় অঞ্চলে। হাওড় এলাকায় এসে খাবার কে কে খাইছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমাদের কাছে এটা নিয়মিত রুটিনই, যখনই কাজে আসি তখন আমরা হাওড়ের মধ্যে এসে ভাত খাই। এমনকি আমি একা আসি না, আমরা ছোটো ভাই বাবা এদিকে ভাত খাচ্ছে। যাই হোক, এটা দেখালাম না। এখন আমরা ভাত খাবো। কি করতেছি? আমার ছোটো ভাই এদিকে তাল দিতেছে ভাত খাওয়ার জন্য। দেখা যাক, আমিও তালটা ধুয়ে ভাত নিয়ে নেই। গাইস, আমার ছোটো ভাই হচ্ছে তাল নিয়ে বসে পড়েছে। কথা হচ্ছে, আমরা 4 জন মানুষ, কিন্তু আমরা তাল নিয়ে এসেছি 3টা। এখন হচ্ছে আমি হচ্ছে ড্যাগের মধ্যে ভাত খাবো, যে ড্যাগের মধ্যে ভাত রাখা আছে, আর আমার ছোটো ভাই এখানে 2 জন। তো দেখি, ড্যাগের মধ্যে খাওয়ার মজাই আলাদা। এটাও ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইম যে কোনো কিছু করার মজা আলাদা। এটা একমাত্র যারা করে তারাই বুঝবে। ড্যাগের মধ্যে কে কে ভাত খাইছেন এটাও জানিয়ে যাবেন। মেনুতে রয়েছে শাক, লাল শাক, তারপরে হচ্ছে শুটকি ভাজি, আর হচ্ছে ডাল দিয়ে বড়া, মানে তরকারি করছে আর কি। যাই হোক, কেমন হয়েছে ভাই? ভালো কেমন হয়েছে আসলে? ভালো। ওরা হচ্ছে মানে আমার ফালাই খেয়াল আছে। দেখা যাক, আমিও খাওয়া শুরু করে দিই। আমি খেতে খেতে বাবা এদিকে জ্বালাগুলো বস্তায় ভরে নিচ্ছে, মানে আমাদের জমিতে যাবে আর কি, অনেক দূরে। তো এই জন্য বস্তার মধ্যে ভরে নিচ্ছে বাবার শনিকে মিলে। অনেক মজা গেছে সেই। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার ছোটো ভাই তাল এবং ডেক যা কিছু আছে সব কিছু টেনে নিয়ে আইছে, এগুলো এখন এখানে দইবে। আমিও হাতটা দিয়ে চলে যাই। বস্তা নিতে হবে, এখন প্রায় 300-400 মিটার হবে। এখন হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে যাব। বস্তা পরে শেষ, তাহলে তো আমার কোনো আর তেমন কাজ নেই, এখন শুধু বস্তা নিয়ে চলে যাব। মানে খাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে মানুষের দায়িত্ব বেড়ে যায়। না খেলে হয়তো বাড়ি চলে যেতাম, কিন্তু এখন খাইছি যেহেতু কাজটা করতে হবে। আমরা চলে এসেছি আমাদের জমিতে, আর আমার ছোট ভাইকে দিয়ে কিরে তোর বস্তা তো এখানে দেবো না, ওই যে হ্যাঁ বস্তা দেবে, ওই যে দূরে একটা জমি দেখতে পাচ্ছেন সেইখানে। তো এখন আমার নিয়ে এটা রাখতে হবে। আর ওরে দিয়ে আনাইছি কারণ আমাদের জ্বালাগুলো একটু বেমিলে পড়ছে। আমরা যদি 2বারও নিয়ে আসতাম তারপরও জ্বালাগুলো শেষ হইতো না, যার কারণে ওরে দিয়ে আনাইছি। আমার ছোটো ভাইয়ের বস্তা হচ্ছে আমার এই ছোটো ভাইয়ের দিয়েই আছে, মানে হ্যাঁ হচ্ছে ওই যে ওই জমিটার মধ্যে দিয়ে দূরে 2টা মানুষ দেখতে পাচ্ছেন, ওইখানে একটা জমি আছে, ওইখানে রাখবে আর কি। তো ওইটা হচ্ছে হীরাদানের জ্বালা, আর এগুলো হচ্ছে 29। আমরা এটার মধ্যে হচ্ছে 29 দেবো, আর ওই যে দূরেরটার মধ্যে হচ্ছে হীরা দেবো আর কি। বাবা এদিকে জ্বালাগুলো নামিয়ে নিচ্ছে, এখন আমাদেরটা নামাতে হবে। ভাই বস্তাটা খুল। এখন হচ্ছে আমি ওই জায়গায় চলে যাব, মানে আমাদের জ্বালা খেতে। বাবা আর সনিক মিলে চলে গেছে, ওই যে দূরে চলে গেছে। আর আমি যাই নাই, কারণ আইলটা দেখে আসছি, মানে আইলের সাইড দিয়ে কোনো পানি যায় কিনা। যদি পানি যায় তাহলে তো এটা খালি হয়ে যাবে, যার কারণে এটা দেখে আসলাম। আর এইদিকে আমার পাউটা ভরে গেছে। যাই হোক, এখন যাই আমরা। আর একটা কথা হচ্ছে, আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে। বাবা এদিকে বস্তা ভরে রেডি হয়ে আছে, মানে ওই যে আমার ছোটো ভাইয়ের বস্তার জন্য। তো এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তাহলে যাই হোক গাইস, কিছুক্ষণ মজা করে নিলাম, অনেক ভালোই লাগে ছোট ভাইয়ের সাথে
মজা করলে। সবাই এদিকে বস্তা ভরে রেডি হয়ে আছে, শুধু আমাদের বস্তাটা ভরা বাকি ছিল, এখন সেটাও ভরে নিয়েছে। এখন আমরা আবার চলে যাব। আমার মনে হয় বাড়িতে এসে সব থেকে বেশি ভুল করেছি। কি ভাবলেন এটা বলবো না ভাই, বিশ্বাস করবেন কি না জানি না, আমি ঢাকা থেকে বাড়িতে আসি শুধু এই কাজটা করার জন্য, মানে মা বাবাকে হেল্প করার জন্য। এখন দেখেন যারা আপনার বাড়িতে আছেন চেষ্টা করবেন মা বাবাকে হেল্প করার, কারণ আপনি যেটা নেবেন তারা অনেক খুশি হবে। মানে আমি যেটা নিচ্ছি ওইটাতে আমার ছোটো ভাই কিংবা হচ্ছে বাবা মা কেউই তো নিচ্ছে না নাকি। দেন আমার কাছে এটা ভালো লাগে ব্যক্তিগতভাবে, তাই এটা বললাম। আমার কথায় যদি কোনো খারাপ লাগে থাকে মাফ করে দেবেন, আর যারা গালি দিতে চান দিয়ে দেন, হয়তো আপনাদের মনটা খুশি হবে, এটাই অনেক। এখন হচ্ছে আমরা চলে এসেছি, আমাদের জ্বালানা টোটালি শেষ, মানে যতগুলো ছিল আমরা সবাই মিলে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমরা জলাগুলো ছড়িয়ে দেবো, দেখা যাক। মানে এটা হচ্ছে আমাদের একটা জমি, মানে এটার মধ্যে আমরা হীরা রোপণ করবো, মানে হীরা দানা আর কি যাই বলে। আর ওই যে সামনে একটা আছে, এটা 29 সামনে একটা টিলা আছে, মানে ওইখানে আর কি আমরা, ওই সামনে একটা টিলা আছে, ওইখানে হচ্ছে আমরা 29 ধান রোপণ করবো আর কি। বাবা এখন বলতেছে মানে জ্বালাগুলো নাকি ছড়াবে না, কারণ আমাদেরকে রোপণ করা হবে বৃহস্পতিবারে, মানে আর 2 দিন পরে আর কি। তো এখন হচ্ছে জ্বালাগুলো এমনিতেই রেখে দিয়েছে, যাতে জানি না কিসের জন্য রেখে দিয়েছে, এতটাও বুঝি না ভাই। এখন বাবা বলতেছে বাড়ি চলে যেতে। এখন আমার কাছে একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো মানে এইখান থেকে সোজা একটা এটার কাজ দিয়ে আরেকটা আইল দেওয়া, মানে ওইটাকে আমাদের গ্রামের ভাষায় কুল আইল বলে। তো যাই হোক, এখন বাবা বলতেছে ওইটা আমি দিয়ে দেবো, মানে বাবা বলতেছে কি নিজে এটা করে নাকি আমরা বাড়ি যেতে বলছে। তো এখন আমি যদি বাড়ি যাই, বাবার এই কাজটা করতে করতে প্রায় এখানে 2 ঘন্টা, এখানে 3টা আইল দেওয়া লাগবে ছোটো করে, এখানে একটা আর হচ্ছে ওইখানে 2টা। ওই যে বাবা অলরেডি করা শুরু করে দিছে। তো আমরা হচ্ছে ওই যে টিলার কাছে জমিটা চলে এসেছি, মানে ওই জমিটার মধ্যে হচ্ছে বাবা একা একা দিবে। তো এটার মধ্যে আমরা দিয়ে চলে যাবো, এখানে 2টা আছে, বাবা শুরু করে দিছে। এইখান থেকে ওই যে পরে ওইখানে যাবে, আর আমরা হচ্ছে এই সাইডটা দেবো, ওই যে এই সাইডটা, এটাও অনেক বড়। চেষ্টা করবো 10-15 মিনিট লাগবে আর এই কাজটা শেষ করতে, তারপর বাড়ি চলে যাব। অনেক খুশি লাগতেছে, নিজের কাম বলে কথা, দুপুর হলে বাড়ি চলে যাওয়া। লেটস গো। গাইস এখন আমাদের পুরা জমিতে আইল দেওয়া শেষ, মানে আইলের পাশে আরেকটা আইল আর কি, যেটাকে আমাদের গ্রামের ভাষায় আর কি কুল্লাইল বলে। তো ওইটা দেওয়া শেষ, এখন আমরা হচ্ছে বাড়ি যাব। আরেকটা কথা গাইস, পুরা হাওড়ে যতগুলো মানুষ আছে, পুরা হাওড়ে যতগুলো মানুষ আছে সবাই এখানে এসে মানে খাবার খায়, মানে এই প্লেসটা হচ্ছে খালি থাকে। পুরা হাওড় হচ্ছে মানে ধানকে থুয়ে শেষ করে ফেলে, যার কারণে কোনো খালি জায়গা থাকে না। আর আমাদের হচ্ছে এই জায়গাটাই পরে থাকে, যার কারণে এখানেই সবাই এসে খাবার খায় আর কি। আরেকটা কাজ হচ্ছে বাকি রয়ে গেছে, আমরা যে ক্ষেতের মধ্যে জ্বালা উঠাইছিলাম ওই ক্ষেতের মধ্যে আমাদের হুডি, দেন আমাদের জুতা ছিল, অনেক কিছুই ছিল, বস্তা টস্তা। এখন ওইগুলাই আনতে যাব, দেখি পাই কি না। শেষ, বাড়ি তো চলে যাব। এখন আমাদের সামনে একটা রেইন পড়ছে, ওই এখন ওইটার মধ্যে আমরা হাত পা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আরেকটা কথা হচ্ছে গাইস, এখন প্রায় দুপুর 3টা বাজে, এখন আমি কি স্নান করব ওইটাই ভাবতেছি। আমার তো আবার অভ্যাস আছে 1 সপ্তাহ পর স্নান করে। গাইস আমরা চলে এসেছি আমাদের জ্বালা খেতে। তো এখানে এসে সব কিছু দেখি ঠিক আছে গাইস, আমার হুডি দেন সব কিছু, জুতা টুতা সবার জুতা ছিল এখানে। তো কোনো কিছু চুরি হয় নাই, আমাদের ভাগ্য ভালো। আর এখানে চুরি হওয়ার কথাও না, কারণ এটা হাওর, এখানে কেউ কিছু নিতে আসবে না, মানুষই নাই এখানে হাওরে। কী রাখছি কে জানে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে এটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।